হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। এপি অ্যালুমিনিয়াম কয়েল ওয়্যারিং নিয়ে চলে এসেছি। এর ডেটাটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। আর সমস্ত এপি কয়েলগুলো আমি আজকে কয়েল ওয়্যারিং করছি। এখানে দেখতে পাচ্ছ, তোমাদের জন্য এক পিস আমি রেখে দিয়েছি, সেইটা সম্পূর্ণ করব। এইটা ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই এক পিস রেখে দিয়েছি তোমাদের ভিডিওটা শেয়ার করার জন্য। এখানে দেখতে পাচ্ছ আমি টেপ পর্যন্ত কমপ্লিট করে রেখেছি। আর এগুলো হচ্ছে রানিং কয়েলগুলো বসিয়ে রেখেছি। আর এটা হচ্ছে একটা কমপ্লিট করে রেখেছি, শুধু লুপ ছাড়া জাস্ট। তো এটা দেখাবো আজকের কিভাবে কয়েল ওয়্যারিং করি সমস্ত রকম এপি কয়েলে। আর এখানে আরও রেখেছি আমি সব রানিং কয়েলগুলো বসিয়ে রেখেছি। এর ডেটাটা কি আছে, কত নম্বর গেজ আছে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো কথা না বাড়িয়ে এক এক করে সব সাইড করে রাখবো, আর একটা একটা করে তোমাদেরকে দেখাবো কিভাবে কয়েল ওয়্যারিং করছি। এখানে দেখতে পাচ্ছ এই যে পাত্তির রেঞ্জটা আছে, এটা হচ্ছে আমি 16-22 পেপার ভরেছি। 16-22 পেপার ভরেছি। আর পেপার ভরার পরে তোমাদেরকে একটা জিনিস দেখায় যে আমরা অনেকে মাপ কিভাবে নেব, ফরমার মাপটা জানি না। তা আমি তোমাদের কাছে এটা শেয়ার করছি। দেখো এখানে আমি 6টা গ্যাপ ছেড়ে দিয়েছি, এ সাইডতে 3টে, এ সাইডতে 3টে, তাহলে 6টা গ্যাপ ছেড়ে দিয়েছি। দিয়ে মাঝখানে 6টার পর থেকে এই যে তারের ফর্মাটা করেছি, এইভাবে মাপ নিয়েছি। পেপারের তলা দিয়ে মাপটা আসবে, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েল হবে এই রকম ধরনের। দেখো আমি কিভাবে মাপটা নিয়েছি, এইভাবে পেপারের তলা দিয়ে মাপটা নিতে হবে, মাঝখানে 6টা গ্যাপ ছেড়ে। চলো কথা না বাড়িয়ে কয়েলটা কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। আর আস্তে আস্তে করে কথার মাধ্যমে সব বলতে থাকবো, ভিডিওটা দেখতে থাকো ধৈর্য ধরে। আর ভিডিওর শেষে বলা রইল, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে, তাহলে অন্য ভাইরা শেখার চেষ্টা করবে। চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি এখানে 15 চিপ। চলো ফর্মাটাকে এখন খুলে দেব, এটাকে খুলে সাইড করে রেখে দেব। আমি এখানে কয়েল আগে থেকে গুটিয়ে রেডি করে নিয়েছি। হ্যাঁ, এখন বলি, কয়েল বসানোর আগে তোমাদের ডেটাটাকে শুনিয়ে দিই। এটা হচ্ছে 34 নম্বর অ্যালুমিনিয়াম তার, 34 নম্বর অ্যালুমিনিয়াম তার 300 করে টান দেওয়া আছে। রানিং স্টার্টিং সেম টান 300 করে টান দেওয়া আছে। আবার বলছি এর ডেটাটা, 34 নম্বর ওয়্যার গেজ 300 করে টান, রানিং কয়েলে 300, স্টার্টিং কয়েলে 300। তাহলে আমি কয়েলটা কীভাবে বসাচ্ছি ভালো করে দেখতে থাকো। এপি অ্যালুমিনিয়াম কয়েল ডেটা। আমি ভাবলাম অনেক দিন থেকে এপি কয়েলের ভিডিও নিয়ে আসছি না, তাই নিয়ে আসি। খুবই তাড়াতাড়ি নিয়ে চলে এলাম এপি কয়েল। দেওয়া ছিল না, দিচ্ছি। এবার কয়েলটাকে এইভাবে হালকা করে চেপে দেবো। কীভাবে বসালাম সমস্ত দেখে নিয়েছো। এবারে আসি আমরা এটাতে। এবার যে মাপটা নেব সেটা হচ্ছে এইভাবে মাপ দিয়ে নেব। দিয়ে এটার থেকে এটা ম্যাক্সিমাম কতটা ছোট রাখবো, এতটা ছোট রাখবো, এতটা ছোট রেখে দেবো। দিয়ে কয়েলটা গুটিয়ে নেব।
সবথেকে সহজ তো এপি কয়েল করা। এপি কয়েল করা খুবই সহজ। এবার একটা টিউব কেটে নিলে, টিউব কেটে নিয়ে এটাকে জয়েন করে দেবো। এটা অ্যালুমিনিয়াম তার আছে, উড়িয়ে দিই। ব্যাস হয়ে গেছে। এবারে আমরা কি করব, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এবার টেপ বেঁধে নেবো। টেপটা কীভাবে বাঁধবো, টেপ তো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। এবার আমরা স্টার্টিং কয়েলটা কীভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখাবো। তার আগে বলি, ফরমার যে মাপটা নিয়েছি এইভাবে ওর থেকে কিঞ্চিত একটু ছোট করে দেবে, রানিং কয়েলের থেকে একটু ছোটো করে দেবে, দিয়ে এইভাবে মাপটা নিয়ে আমি এখানে মাপ আগে থেকে রেডি করে নিয়েছি। এটাকে আমরা কয়েল গুটিয়ে নেব, নিয়ে স্টার্টিং কয়েলটা বসাবো। এখানে আমি মেশিনে সেট করে দিয়েছি, এখানে 0 করে দিয়েছি। মেশিনে কিভাবে সেট করতে হয় এইভাবে সেট করে নিয়েছি, 1 2 3 নম্বরে আমি করে দিয়েছি, ফরমাটা লাগিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 34 নম্বর অ্যালুমিনিয়াম তার। রিলাটা এখানে আমি নিচের মধ্যে লাগিয়ে দেবো, দিয়ে গুটাচ্ছি কীভাবে দেখতে থাকো। না না এখন না, তোদের ধার দেওয়ার কোনো ব্যবস্থা নেই? কি ধার? একটা আমার একটা এই ধর মালটা হুল করতে হবে। ঠিক আছে নিয়ে আসবে, হ্যাঁ নিয়ে আসবে, স্ক্রুড্রাইভারের মতন। ঠিক আছে নিয়ে আসবে। এখন আনবো? নিয়ে আসবে, একটু পরে নিয়ে আসবে, ঠিক আছে। ওটা কি ভিডিও হচ্ছে নাকি? কেন? ওর লোক কাজ শিখছে, কে? বন্ধুরা। হিসেব আছে, হিসেবে কাজ করতে হবে না, সেই যে এত পয়েন্ট। হ্যাঁ এত পাক দিতে হবে, প্রত্যেক কয়েলে হিসেব আছে যে এই কয়েলে এতটা হিসেবে যাবে, অতটা কয়েলে অতটা হিসেবে যাবে। তো অবশ্যই আমি এক দেড়শো টাকা ভাগ করবো, যদি 250 হ্যাঁ অবশ্যই।
এক ভাই এসে জিজ্ঞাসা করছে যে ভিডিও করে কাদের দেখাচ্ছিস। আমি বললাম কি বন্ধুদের দেখাচ্ছি। তা সে জিজ্ঞাসা করছে আর কাজ দেখছে যে আমরা কিভাবে কাজ করি। জিজ্ঞাসা করছিল কি প্রত্যেক কয়েলে হিসেব আছে। হ্যাঁ, অবশ্যই তো হিসেব তো আছে, হিসেব না থাকলে কাজ করা অসম্ভব ব্যাপার। চলো, আমাদেরকে কয়েল গুটানো হয়ে গেছে, ঢিলাটাকে এখন সাইড করে রেখে দেবো। প্রত্যেক কয়েলে অবশ্যই হিসেব আছে। তাহলে আমি এর ডেটাটা কি বললাম যে প্রত্যেক পার পিস কয়েলে 300 করে টান আছে। তাহলে 3 3 6 3 9 9 দুগানে 1800, টোটাল 1800 করে টান দেওয়া আছে। হ্যাঁ, এই যে কয়েলটা বসাবো, এটা বসানোর সময় অবশ্যই এইগুলোকে, এই সাইডগুলোকে একটু সাইডগুলোকে চেপে দিতে হবে। এইভাবে চেপে দেবো, তাহলে আমার কয়েলটা বসানো কিন্তু অনেক ফায়দা হবে। তাহলে এই ডেটাটা অবশ্যই মনে করে রাখবে। অ্যালুমিনিয়াম তার 34 নম্বর, পার কয়েলে 300 করে টান আছে। আবার এই সাইডটা একটু চেপে দেবো। আমার হাতের দিকে লক্ষ্য করতে থাকো আমি কিভাবে কয়েলটা বসাচ্ছি। হ্যাঁ, লক্ষ্য রাখবে কি এটা আমি যেই বসানোর সময় মাঝে মাঝে কি হচ্ছে, একটা করে তার এদিক ওদিক হয়ে যাচ্ছে। তাহলে এদিক ওদিক হলে কী হবে, এটা পরবর্তীকালে যখন কয়েলটাকে হিট পাবে তখন কিন্তু ওই জায়গা থেকে সমস্যা হবে।
ওই জায়গা থেকে সমস্যা হবে। এগুলো তোমরা যখন বসাবে কয়েলটা ধৈর্য সহকারে বসাবে, আর লক্ষ্য রাখবে অবশ্যই যাতে না কয়েল এদিক ওদিক হয়ে যায়। কয়েল বসানো কমপ্লিট। এবার এটা কিভাবে ফিনিশিং করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। চলো এটা ফিনিশিং করে। এবার আসি কানেকশানটা কী করব, এই কোণে একটা তার, এই কোণে একটা তার, এই কোণে একটা তার, এই কোণে একটা তার, চারটে কোণা, চারটে তার আছে রানিং স্টারিং করে। তা কয়েলটা ধরো আমি এইভাবে ধরলাম, এইভাবে ভালো করে দেখো আমার নিজের দিকে, আমি এইভাবে ধরলাম। এইটা হচ্ছে রানিং কয়েলের তার, এটা হচ্ছে স্টারিং কয়েলের তার। তাহলে এইভাবে ধরে আমি এই রানিং কয়েলের এই তারটা নেব আর স্টারিং কয়েলের এই তারটা নেব, নিয়ে এটা সংযোগ করে দেবো, এটাকে সংযোগ করে দেবো, এটাকে সংযোগ করে দিলাম। তাহলে এটাতে লাল তার দেব, আর এইটাতে হচ্ছে স্টারিং কয়েলে এটা প্লেন ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার ভাই লাইন। এখন আমরা কি করব, অ্যাসিডে চুবিয়ে দেবো। অ্যাসিড নিয়ে নিয়েছি, আর তোমরা অ্যাসিড না থাকলে অ্যাসিড ব্যবহার করবে না, তাহলে বিপদ হতে পারে। অ্যাসিড খুব সাবধানের জিনিস, আর এটা হচ্ছে আইনত অপরাধ আছে। যদি অ্যাসিড থাকে খুব ভালো, না হলে পুড়িয়ে দেবে, কোনো সমস্যা নেই। হালকা করে মোমবাতি দিয়ে পুড়িয়ে দিতে পারো, বা দেশলাই কাঠি দিয়ে পুড়িয়ে দিতে পারো, বা অনেকে কী করে একটু হালকা ছেঁচে দিতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি এখানে অ্যাসিড দিয়ে দেবো। চলো আমরা এখানে অ্যাসিড দিয়ে দিচ্ছি, অ্যাসিডটাকে সাইড করে দেবো। এবার অ্যাসিড দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে আমরা এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেব, কেননা এটা হাত দেওয়া যাবে না। কেন, এই অ্যাসিড অনেক খাতারনাক জিনিস, হাতে পড়লে জ্বালা করবে। ঠিক আছে, আমরা একটু ময়লা কাপড় দিয়ে অ্যাসিডটাকে পরিষ্কার করে নেব। চলো পরিষ্কার করে নিয়েছি। এবার যেইভাবে তোমাদের কানেকশানটা দেখিয়েছি সেইভাবে কানেকশানটা করব। একদম খুবই সহজে এই কয়েলগুলো এইভাবে তোমরা করতে পারবে। এবার এখানে আমরা 3 টুকরো 3 নম্বরটিও নিয়ে নেব। নিয়ে এবার সুন্দর করে এটা লুপ বেঁধে দেবো। ব্যাস যখনই হয়ে যাবে, হয়ে গেছে। এবার সিম্পলভাবে এই
এইভাবে একটু সেভ করে নেবে। তাহলে কী হবে, যে এই সাইডের স্টিকগুলো যখন দেবে তখন কিন্তু ইজিভাবে চলে যাবে। একটু সেভ করে নিয়েছি। এটাকে আমরা টেস্ট করব যে এতক্ষণ খেটে কাজটা করলাম কষ্ট করে, তাহলে কাজটা কি সম্পূর্ণ হয়েছে না হয়নি, এটা একটু দেখে নেব। ঠিক আছে, এখানে আমি নিয়ে নিয়েছি সিরিজ লাইন, একদম সাকসেসফুল হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো বলতে পারো, কোনো সমস্যা নেই। আর যেগুলো বুঝতে পারে না অবশ্যই কমেন্ট করে। এই ছিল আজকের ভিডিও। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।